হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, আইকিউ কোম্পানি তাদের নিও 10 সিরিজের মোবাইল লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি বাজারে। তো গাইস, আমরা মোবাইলটি নিয়ে বিস্তারিত জানবো। মোবাইলটির ফিচার্স কী রয়েছে, দাম কত, কবে লঞ্চ হচ্ছে এবং এই দামে নেওয়া যায় কি না। তোমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি সাথে থেকো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম নতুন নতুন মোবাইল লঞ্চিং এবং অ্যানালাইসিস ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। তো চলো গাইস, আমি বিদ্যুৎশীল শুরু করছি আজকের আইকিউ নিও 10 মোবাইলটি নিয়ে বিস্তারিত আলোচনা। প্রথমে কথা বলবো মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। ডিসপ্লেটি 6.78 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যা রেজলিউশন 1260x2800 পিক্সেল, সর্বোচ্চ উজ্জ্বলতা 4500 নিটস, রিফ্রেশ রেট 144 হার্জ, আকৃতির অনুপাত 20:9, ডিসপ্লে পিক্সেল ঘনত্ব 453 পিপিআই, স্ক্রিন টু বডি রেশিও 90%। ডিসপ্লেটি একটি বেজেললেস এবং পাঞ্চ হোল ডিসপ্লে এবং ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। মোবাইলের ডিজাইনটি পিছনে চারকোনা আকৃতির ক্যামেরার সঙ্গে অসম লাগছে। মোবাইলটির উচ্চতা 162 mm, প্রস্থ 75 mm, যেখানে মোবাইলটির থিকনেস গাইস 8 mm এবং মোবাইলটির ওজন 200 গ্রাম রয়েছে। এবার কথা বলবো মোবাইলটির ক্যামেরা নিয়ে। পেছনের দিকের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা। প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেখানে দ্বিতীয় ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। পেছনের ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে ওয়াইএস, অটোফোকাস, ফ্ল্যাশ, এক্সপোজার কম্পেনসেশন, আইএসও কন্ট্রোল, শুটিং মোড, HDR ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। মোবাইলটির পিছনের ক্যামেরা দিয়ে 30 fps 8K এবং 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। মোবাইলটির সামনের ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা, যার মাধ্যমে 30 fps 1080 ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার কথা বলবো মোবাইলটির টেকনোলজি এবং রোম র্যাম নিয়ে। মোবাইলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4। সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে 3.3 GHz অক্টা কোরের সিপিইউ। জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 750, যেখানে রম র্যাম হিসেবে মোবাইলটিকে 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: 12256, 16256, 12512 এবং 16512 জিবি। যেখানে মোবাইলটির রোম র্যাম হিসেবে আরেকটি ক্যাটাগরি রয়েছে, সেটি হলো 16 জিবি র্যাম এবং 1 টেরাবাইটের মেমোরি। মোবাইলটির নেটওয়ার্ক রয়েছে 5G ভোল্টি, সাথে ব্যবহার করা হয়েছে 2G 3G এবং 4G কানেকশন। মোবাইলটিতে 2টি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে। মোবাইলটির র্যামের ধরন গ্যাস LPDDR5X আলট্রা। মোবাইলটিতে স্পিকার হিসেবে ব্যবহার করা হয়েছে স্টেডিও ডুয়েল স্পিকার। অন্যান্য কানেক্টিভিটির মধ্যে রয়েছে ওয়াইফাই 7, ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.4, রয়েছে হটস্পট। ফিচার হিসেবে রয়েছে NFC, পজিশনিং, মাল্টিমিডিয়া হিসেবে FM রেডিও দেওয়া হয়নি, বাকি সব কিছু মাল্টিমিডিয়া রয়েছে। সেন্সরের মধ্যে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে মোবাইলটির ডিসপ্লেতে। রয়েছে ফেস আনলক। অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি, জাইরোস্কোপ এবং রয়েছে কম্পাসের মতো গুরুত্বপূর্ণ সেন্সর। মোবাইলটি 3টি কালারের সঙ্গে বাজারে আসতে চলেছে। কালারগুলি হলো সাদা, কালো এবং কমলা। এবার কথা বলবো মোবাইলটির ব্যাটারি নিয়ে। ব্যবহার করা হয়েছে 7000 mAh এর হাই পারফরম্যান্স সিলিকন ব্যাটারি, সাথে রয়েছে 120 ওয়াটের সুপার পাওয়ার ফ্ল্যাশ চার্জিং এবং সাথে রয়েছে রিভার্স চার্জিং এর মতো সুবিধা। এবার কথা বলবো মোবাইলটির দাম কত হতে চলেছে। আশা করা হচ্ছে মোবাইলটির দাম গাইস 30,000 টাকা থেকে 32,000 টাকার মধ্যে থাকবে, যেখানে বাংলাদেশে এই মোবাইলটির দাম গিয়ে দাঁড়াবে 55,000 টাকার আশেপাশে। এবার কথা বলবো এই দামে মোবাইলটির দিকে যাওয়া যায় কিনা। প্রধানত গাইস মোবাইলটির ডিসপ্লেটি একটি LTPO AMOLED ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লেটি খুব ভালো হতে চলেছে এবং ডিসপ্লেটির এভরিথিং খুব ভালো হতে চলেছে, অর্থাৎ রিফ্রেশ রেট, PPI ঘনত্ব সব কিছুই ভালো। মোবাইলের পিছনের ক্যামেরাতে 50+8 মেগাপিক্সেল রয়েছে, সামনের ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেল। পিছনের ক্যামেরাগুলি 4K এবং 8K সাপোর্টেড এবং সামনের ক্যামেরাতে রয়েছে 1080, যেটি আমাকে একটু কম মনে হয়েছে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4, যেটি একটি ভালো প্রসেসর বলা যায়। প্রসেসরটি আন্তঃ স্কোরও মোটামুটি ভালো বের করে দিচ্ছে, প্রায় 2.42 মিলিয়নেরও বেশি। গেম যে ফাটিয়ে চলবে এটি বলাই যায়, অর্থাৎ টেকনোলজির দিক থেকে মোবাইলটি ভালো হতে চলেছে। কিন্তু গাইস মজার বিষয় হলো মোবাইলটির স্ক্রিন প্রোটেক্টর এবং IP রেটিং হিসেবে কী ব্যবহার করা হয়েছে সেটি দেখার বিষয় রয়েছে। সেগুলো নিয়ে এখনও বিস্তারিতভাবে উল্লেখ করেনি। ব্যাটারিতে ব্যবহার করেছে 7000 mAh এবং অ্যাডাপ্টারটিও রয়েছে 120 ওয়াটের। মোবাইলটি লঞ্চ হতে চলেছে 26 মে বেলা 12টায় আমাজনের উপরে। ধীরে ধীরে মোবাইলটির সব বিষয় সম্বন্ধে জানা যাবে, অর্থাৎ স্ক্রিন প্রোটেক্টর এবং IP রেটিং কী ব্যবহার করেছে। আপাতত মোটামুটি এটুকুই জেনে রাখো। মোবাইলটির গেমিং, ডিসপ্লে, পারফরম্যান্স এবং ব্যাটারির দিক থেকে খুব ভালো হতে চলেছে। মোবাইলটির স্পিডও খুব ভালো হতে চলেছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা মোবাইলটি বাই করতে চাইলে চেক আউট করে নিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছেড়া আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।